দর্শক, পঙ্গু হাসপাতালে আছেন সহকর্মী অনুপ পিয়াল, যুক্ত হচ্ছে তার সাথে। অনুপ, আহতদের সর্বশেষ অবস্থা আমাদের জানান। কি পরিমাণ আহতদের সংখ্যা আছে, সবাই ঠিকমতো চিকিৎসা পেয়েছে কিনা, কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রাহি। আমি এই মুহূর্তে রয়েছি পঙ্গু হসপিটালে। আপনি জানেন আজ সকালে যে ভূমিকম্প ঘটে গিয়েছিল, সেই ভূমিকম্পে সকাল থেকেই হচ্ছে যে হসপিটালের মধ্যে হচ্ছে রোগীরা আসা যাওয়া করছেন এবং এখন পর্যন্ত যেই তথ্য আমি এখানে কথা বলে পেলাম যে 116 জন রোগী হয়েছে এখন পর্যন্ত সেবা নিয়েছেন এবং এর মধ্যে হচ্ছে এখন হচ্ছে 21 জন রোগী হচ্ছে হসপিটালে রয়েছেন এবং এই 21 জন রোগীর মধ্যে 18 জন হচ্ছে পুরুষ এবং 3 জন হচ্ছে মহিলা। এবং এই 18 জন যে পুরুষ এবং 3 জন যে মহিলা রয়েছে, এদের মধ্যে মোট 18 জন রোগীকে হচ্ছে যে ওটি অর্থাৎ অপারেশন থিয়েটারে তাদেরকে যে অস্ত্রোপচারের যে ব্যাপার সেটি হয়েছে, আর বাকি যে 3 জন সেটি হচ্ছে তারা হচ্ছে ওয়ার্ডে রয়েছেন। এবং আমরা এখানে দায়িত্বরত চিকিৎসকের সাথে কথা বলার পর তিনি আমাদেরকে জানালেন যে রোগীগুলো হচ্ছে যে এখনো পর্যন্ত আছে বা যারা হচ্ছে যে আহত হয়েছেন, তাদের যেই প্রকৃত কারণ, সেই কারণটি ছিল হচ্ছে যে যখন তারা ভূমিকম্পের প্রথম দিকে যখন তারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ভূমিকম্পটা সংঘটিত হয়েছিল, তখন তারা হচ্ছে যে তাড়াহুড়ো করে নামতে গিয়েছেন উপর থেকে, অর্থাৎ বাসা থেকে যখন বেরোতে গিয়েছেন সেক্ষেত্রে তাদের হয়তো বা পা মচকে গিয়েছে বা কিছু ক্ষেত্রে একজন আরেকজনের সাথে ধাক্কা লেগে তাদের মধ্যে যে হচ্ছে রোগী একজন একজনের সাথে ধাক্কা খেয়ে হচ্ছে যে তারা দুর্ঘটনার কবলিত হয়েছেন। এবং ঢাকার মধ্যে আজ এই যে রোগীগুলো রয়েছে সবাই ঢাকার রোগী বলতে গেলে, এবং কিছু রোগীর সাথে আমরা কথা বলেছি, তারা যে নিটোরের যে সেবা কার্যক্রম বা ডাক্তার যে সহযোগিতা, তারা বলছেন যে তারা এতে খুশি এবং তাদের পর্যাপ্ত সহযোগিতা করেছে নিটোর কর্তৃপক্ষ। এবং নিটোর কর্তৃপক্ষ জানিয়েছে যে যদি যেই রোগীগুলো রয়েছে তাদেরকে হয়তো বা খুব শীঘ্রই হচ্ছে যে তারা সুস্থতার সহিত তাদেরকে বাসায় পাঠাতে সক্ষম হবেন। এই ছিল আমার কাছে পঙ্গু হসপিটাল থেকে সর্বশেষ রাহি। তার মানে যত আহত পৌঁছেছে সেখানে সবাই পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে, আমরা আপনার মাধ্যমে আশ্বস্ত হয়েছি। ধন্যবাদ অনুপ পিয়াল আপনাকে।